আচ্ছা, ওকে। তো আজকে আমাদের ক্লাস 15। তো আজকে আমরা শিখবো হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এটার ভিতরে শিখবো আমরা ফেক, ব্রেকআউট, ব্রেকডাউন। ঠিক আছে? তো আরো কিছু শিখবো। আহ, তারপর আমরা দেখাবো যে মার্কেটে যখন আপনার ফল করে কিভাবে কখন বুঝতে পারবেন যে এখন সাপোর্ট লেভেল মানবে না, রেসপেক্ট করবে না, বা রেজিস্ট্যান্স লেভেল রেসপেক্ট করবে না, এটা আমরা কিভাবে বুঝবো। তো আমরা একটু লাইভ মার্কেটে দেখবো, শিখবো। ওকে। ফেক ব্রেকআউট, ওকে। তো আমরা দেখব ফেক ব্রেকআউট। হ্যাঁ, ফেক ব্রেকআউট। তো আমাদের উপর একটা লেভেল, নিচে একটা লেভেল। তো ফেক ব্রেকআউট হলো যেটা, ধরেন এই যে একটা লেভেলে গেল, দেন আবার ডাউনে আসলো, দেন আবার এই লেভেলে যাওয়ার পরে একটু ব্রেকআউট হয়ে আবার এই লেভেল কন্টিনিউ করে, লেভেলটা কন্টিনিউ করে। সো এটা হলো ফেক ব্রেকআউট, তাই না? আবার এটা ডাউনে হতে পারে। সাপোজ এখানে গেল মার্কেটটা, দেন আবার আপে উঠলো। সো এটাকে ফেক ব্রেকআউট বলে, বিকজ আমাদের দুইটা লেভেল ছিল, একটা সাপোর্ট লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এই দুইটা লেভেল ঠিক মতো রেডি করতেছিল, কিন্তু আমাদের এখান থেকে লেভেলটা ব্রেক ডাউন করে, ব্রেক আউট করে আবার লেভেলে ফিরে আসছে। সো এটা আমাদের ফেক ব্রেকআউট বা ফেক ব্রেক ডাউন। তো এখন এটা হয় কেন? লেভেল, এটা লেভেল। তো ধরেন একটা মার্কেট এই হাই, এটা আপ টেন মার্কেট। তো হাই, দেন আবার ডাউনে আসলো, ডাউনে এসে সাপোর্ট লেভেল থেকে দেন এখানে বাই হইলো। তো এই পর্যন্ত আসার পর যখন আপনার ব্রেক করবে, ব্রেক করে যখন আবার ডাউনে আসবে, তো কি করবেন? ভালো করে দেখবে যে প্রিভিয়াসে কোনো লেভেল ছিল কিনা। প্রিভিয়াস হতে পারে অনেক প্রিভিয়াসে কোনো লেভেল ছিল এখানে, অনেক লেভেল ছিল, অনেক দূরে লেভেল ছিল। ঠিক আছে? তো তখন বুঝতে পারবেন এখানে ঠিকই ব্রেকআউট হইছে, কিন্তু এই যেখান থেকে ডাউনে আসছে মার্কেটটা, তো এখানে একটা লেভেল ছিল, এখানে একটা লেভেল ছিল, মানে চিকন করে একটা লেভেল ছিল। সো দেন এটা এই আবার এই যে হয়তো এটা মার্কেটটা আবার ধরেন এইভাবে কন্টিনিউ করতে পারতো, কন্টিনিউ না করে আবার তার লেভেলের জায়গায় ফিরে আসছে, দেন কন্টিনিউ করছে মার্কেটটা, তাই না? তো অনেকেই বলে যে ফেক ব্রেকআউট, আসলে ফেক ব্রেকআউট হয়। তো বেশিরভাগই আপনাদের মিস্টেক হয় যে কারণ প্রিভিয়াস মার্কেট দেখেন না, চেক করে না, প্রিভিয়াস অনেক দূরে। সেটা 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখবেন, 3 মিনিট টাইম ফ্রেমে দেখবেন, দেখবেন কোনো লেভেল আছে কিনা, প্রিভিয়াসে কোনো লেভেল হয়েছিল কিনা। ঠিক আছে? আর আর কি, আর দেখবেন রাউন্ড নাম্বার লেভেল ছিল কিনা, রাউন্ড নাম্বার লেভেল আছে কিনা, এই আর কি। তো আমরা এর জন্য মাঝে মাঝে কিন্তু আমরা লেভেল নেই একদম ক্লোজ ভাবে দুইটা লেভেল নেই, বা মোটা করে লেভেলটা নেই। ঠিক আছে, মোটা করে আমরা লেভেলটা নেই এইভাবে আর কি। তো পুরোটা হলো আমাদের লেভেল আর কি। তো যাই হোক, আমরা মার্কেটে দেখি একটু। তো দেখেন, এখন রিয়েল মার্কেট তো আছে অবশ্যই। এই যে মার্কেট ফল হলো, এই যে এখানে ফল করছে মার্কেটটা। হ্যাঁ, মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, দেন এখানে ফল করে হিউজ ডাউনে আসছে। তবে এটা আসলে ওরকম স্ট্রং ফল না, স্ট্রং ফল আমি দেখাচ্ছি। তো এটা ইভেন্ট ছিল, আমাদের ইভেন্টের ক্যান্ডেল। এই দেখেন, এখানে দেখেন। তো মার্কেটটা ফার্স্ট অফ অল এটা হলো আপ টেন মার্কেট, আপ টেন একটা মার্কেট। তো মার্কেট কিন্তু কন্টিনিউ আপে যাবে এরকমটা না, মার্কেটকে অবশ্যই ডাউনে আসতেই হবে, তাই না?
তো আমাদের ট্রেড করতে হবে যখন ডাউনে ফল করবে তখনই। তো মার্কেট এখানে কন্টিনিউ আপ ছিল, ঠিক আছে? আপ থাকার পর ডাউনে আসলো। তো এখন কিন্তু ফল করতে পারতো, কিন্তু মার্কেট ফল করে নাই, কারণ আমাদের যে এই যে লেভেল ক্রিয়েট করছে, এই যে লেভেল ক্রিয়েট করছে, বিকজ এখানে যখন আপ ক্যান্ডেল ছিল তো একটা এলোন ক্যান্ডেল অর্থাৎ ডাউন ক্যান্ডেল হয়েছে। ডাউন ক্যান্ডেল হওয়ার পরে একটা আপ ক্যান্ডেল, তো ডাউন ক্যান্ডেল হওয়ার পরে যে যদি একটা আপ ক্যান্ডেল হয় তখন নিচে একটা লেভেল হয়, নিচে একটা লেভেল হয়। তো যেহেতু এই মার্কেটটা এই লেভেলকে মানে ক্রস করতে পারে নাই, এই পর্যন্ত আসতে পারে নাই, তো আমরা এখান থেকে ট্রেড নিব না ডাউনে। তো মার্কেটটা ঘুরে আবার আপে গেল, দেন আবার যখন একটা হিউজ প্রেসার পাইছে দেখেন, তো উইক এখানে আসছিল, কিন্তু দেন এখানে ক্লোজিংটা হয়েছে, দেন একটা আপ ক্যান্ডেল হইলো, দেন বায়াররা কিন্তু কন্টিনিউ এই লেভেল পর্যন্ত যেতে পারে নাই, এই লেভেল পর্যন্ত যেতে পারে নাই। তো এখান থেকে মার্কেট ডাউনে হিউজ একটা প্রেসার ক্রিয়েট করছে, যেটা আমাদের এই লেভেলকে ব্রেক ডাউন করে ফেলছে। তো যখন এরকম ব্রেক ডাউন করে ফেলবে, এবং আমাকে আমার ওই একটা মিনিট, একটা জিনিস দেখাই। হুম। তো এটা হলো একটা সাপোর্ট লেভেল, সাপোজ, হ্যাঁ। তো মার্কেটটা আপ ট্রেন্ড ফার্স্ট অফ অল, তারপরে ডাউনে আসছে, দেন আপে চলে গেছে, দেন আবার ডাউনে। আমরা ভালো করে জানি মার্কেটটা কন্টিনিউ আপে যাবে এটা হবে না, অবশ্যই ব্রেক ডাউন করতে হবে মার্কেটটা। তো এখানে ডাউনে যা ট্রাই করছিল, দেন এটা এখানে উইক তৈরি করছে, আর যখন উইক তৈরি করবে তখন ভাববেন যে এখন ফল করবেন, হয়তো একটু পর ফল করতে পারে। কারণ আমাকে খেয়াল করতে হবে যখন মার্কেটটা এখানে আসছে, মার্কেটটা যখন এখানে আসছে, তো এই আমাকে খেয়াল করতে হবে, এই হাই থেকে শুরু করে এই লো পর্যন্ত হিউজ একটা প্রেসার ছিল, আবার যে এই যে একটা অ্যালোন ক্যান্ডেল তৈরি করছে অর্থাৎ বায়ার ক্যান্ডেল, তো এই বায়ার ক্যান্ডেল তো এখানে কন্টিনিউ করতে পারতো, কন্টিনিউ যেহেতু আমাদের এখানে লেভেল ক্রিয়েট করছে, তো এই পর্যন্ত আসতে পারতো। তো যদি 10 লাইনও ড্রয়িং করে আমি এখানে, তো এই পর্যন্ত তো আসতে পারতো, কিন্তু আসে নাই। তার মানে এখানে এই যে শক্তিটা, এখানে যে বিয়ারিশের যে শক্তি, প্রেসারটা, এই প্রেসারটা কিন্তু এখনো আছে। এখান থেকে ফল করার চান্স ছিল, কিন্তু মার্কেটটা এখানে আবার আপে নিয়ে গেছে। সো একবার আপে নিয়ে গেল, দেন আবার সেলাররা ট্রাই করছিল ডাউনে যাওয়ার জন্য, মুছে দেই একটু। তো আপে নিয়ে গেল মার্কেটটা, দেন আবার সেলার ট্রাই করছে মার্কেটটা ফল করার জন্য। তো মার্কেটটা ফল করার ট্রাই করছিল, কিন্তু বায়ার ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু বায়াররা লাস্ট লাস্ট মুভমেন্টে ওরা ব্যর্থ হয়েছে, সো আবার একটা আপনার বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে। সো এখন আমরা শিওর হতে পারি মার্কেটটা এখানে ফল করতে পারে। তো এখানে আমাদের 2-3 মিনিটের জন্য টেট প্রেস করা দরকার, 2 মিনিট বা 3 মিনিটের জন্য ডাউনে টেট প্রেস করতে পারি। তো এইটাই হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, এটাই হলো আসলে মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে মার্কেট কি চাচ্ছে, এখানে বায়ার আর সেলারের খেলা, আর কোনো কিছু নাই, এখানে বাই আর সেল। তো এখানে এটাই হয়েছে। এখানে একটা লজিক আছে, আমি দেখাই। এইখানে দেখেন মার্কেট ডাউন ট্রেন্ড, ওকে ডাউনে রেলি করছে, দেন আপে রেলি করছে, ঠিক আছে। আমাদের উপরে একটা কি লেভেল আছে, রেজিস্ট্যান্ট লেভেল আছে উপরে একটা। তো মার্কেটটা আপে গেছে, এখন মার্কেটটা ফল করা শুরু করছে, দেন এইখানে মার্কেটটা একটু সাইডওয়েজ আকৃতির ছিল, এখানে মার্কেটটা একটু বক্স আকৃতির ছিল, হ্যাঁ। তো এখানে যেটা হয়েছে দেখেন, মার্কেটটা এখান থেকে কিন্তু আপে যেতে পারতো। তো এখানে ডোজি তৈরি করছে, আমাদের একটা পিন বার তৈরি করছে, ডোজি তৈরি করছে, 3টা ক্যান্ডেল ডোজি টাইপের ধরেন। তারপর আমাদের একটা কি ইনভাইটেড হ্যামার টাইপের। তো আমরা এখানে যেটা বুঝতে পারতেছি, এই যে এখানে যেই উইক তৈরি করছে, এই উইকটা কি, আমরা বুঝতেছি যে এখানে বায়াররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে, কিন্তু বায়াররা অ্যাক্টিভ হতে পারতেছে না, ঠিক আছে। ইনভাইটেড হ্যামার যে হয়, তো এটা নিয়মই হলো যে উপরে উইক থাকবে, কারণ উপরে উইক যদি থাকে, মার্কেট যদি আপনার ইনভার্টেড হ্যামার টাইপের হয়, অর্থাৎ উল্টা হ্যামার, ইনভার্টেড হ্যামার, যখন মার্কেট কিন্তু ডাউনে যাওয়ারই মানে আপনার 80% শিওর ডাউনে যেতে পারে মার্কেট। তবে
আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে পারি, সেটা বিয়ারিশ ক্যান্ডেল। মার্কেট কিন্তু এমনি এখানে আমরা একটু মোমেন্টটা পাচ্ছি যে ডাউনে যেতে পারে, মার্কেটটা ডাউনে প্রেসার, এই দুটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা ডাউনে প্রেসার বুঝতেছি। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হলো ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার টাইপের, যেটা ডাউনে ইঙ্গিত করে। তারপরে পয়েন্ট নাম্বার 3, যেটা আমাদের এইখানে দেখেন আরেকটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল তৈরি করছে, শুটিং স্টার টাইপের, যেটার আপনার বেয়ারিশ হবে এবং উপরে উইক হবে। সো এখানে আমরা দুইটা ক্যান্ডেলের কনফার্মেশন পাচ্ছি, মার্কেট আবার ডাউন ট্রেন। সো ডাউনে তো অবশ্যই যাবে মার্কেটটা। আমাদের এই সাপোর্ট লেভেলকে টার্গেট রেখে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি, টিক নিতে পারি, কারণ আমাদের এই দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা কনফার্মেশন পাচ্ছি, আবার এখানে ডাউন ট্রেন, ডাউন একটা প্রেসার পাচ্ছি। সো এইভাবে আপনারা মার্কেট অ্যানালাইসিস করবেন, মার্কেটের সাথে কথা বলবেন। এখানে বুঝাই, দেখেন আগে আমি লেভেল ড্রয়িং করি। সাপোজ ধরেন এখানে একটা লেভেল, সাপোর্ট লেভেল, এখানে আমাদের একটা কি রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট এখান থেকে কন্টিনিউ আপ, দেন ডাউন, তাই না? আবার এটা কি করছে, আমাদের এই সাপোর্ট লেভেল থেকে দেন আবার আপে চলে গেছে। তো আপে যাওয়ার পর এখন কিন্তু এখানে কিন্তু একটা গ্যাপ ছিল, গ্যাপটা কিন্তু মার্কেট ফিল আপ করে নাই, মার্কেটটা এই গ্যাপটা ফিল আপ করে নাই। তো ফিল আপ যদি না করে, মার্কেট মার্কেট ফিল আপ না করে যদি রিজেকশন খায়, যদি ডাউনে আসে, যদি ডাউনে আসে, তাহলে আমাদের এখানে একটা লেভেল ড্রয়িং করতে হবে এবং আমাদের একটা টেন লাইন ড্রয়িং করতে হবে, টেন লাইন ড্রয়িং করতে হবে। টেন লাইন ড্রয়িং করলাম। এখন দেখেন মার্কেটটা আমরা এই যে রেজিস্ট্যান্স লেভেল ড্রয়িং করছি। সো এটা হলো আমাদের নাম্বার 1 টেন লাইন, মানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল 2। ঠিক আছে, সো দুইটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্রয়িং করছি। মার্কেটটা এখান থেকে ফল করতেছে, আপে যাওয়ার ট্রাই করতেছে। দেখেন এখানে, এখানে যেগুলা বাই ক্যান্ডেল হয়েছে, বায়ার ক্যান্ডেল হয়েছে, তো বায়ার ক্যান্ডেলের কিন্তু শক্তি বেশি একটা পাচ্ছি না এখানে, বিকজ এখানে বেয়ারিশ, আপনার বুলিশ স্পিনিং টপ, তারপর আপনার হ্যামার, ইনভার্টেড হ্যামার, সো এরকম ক্যান্ডেল তৈরি করতেছে। কিন্তু বেয়ারিশ ক্যান্ডেলগুলো একটু লক্ষ্য করেন, সেগুলো কিন্তু অনেক স্ট্রং টাইপের, অনেক স্ট্রং টাইপের। এই যে একটা স্ট্রং টাইপের, এই যে একটা স্ট্রং টাইপের, এই যে একটা স্ট্রং টাইপের। সো কয়েকটা স্ট্রং টাইপের ডাউন ক্যান্ডেল আমরা ফলো করতে পারতেছি। তো আমরা যে এই হাই থেকে শুরু করে, ওয়েট, এই যে হায়ার, এই হায়ার থেকে শুরু করে এই হায়ার, আমরা 10 লাইন ড্রয়িং করছি। আমরা কিন্তু এমনি ড্রয়িং করি নাই, আমরা ড্রয়িং করছি এই ভিত্তিতে যদি নেক্সট টাইমে এই 10 লাইনে মার্কেট আসে তখন আমরা ডাউন ট্রেড প্লেস করব। সো এখান থেকে যখন বায়াররা অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আপনার 10 লাইনে হিট খাইছে। সো আপনি এখান থেকে ডাউন ট্রেড প্লেস করতে পারেন। আবার সাপোজ এখানে যদি লেভেলও ড্রয়িং করেন তাহলে কিন্তু হয়, বিকজ এই যে এখান থেকে মার্কেট ব্রেকডাউন, রিটেস্ট, ব্রেকডাউন, আবার 10 লাইনে কনফার্মেশন। সো 10 লাইনে কনফার্মেশন, সাপোর্ট লেভেলে কনফার্মেশন, ডাউন 10 এর কনফার্মেশন। সো তিনটা কনফার্মেশন একত্রে মিলে আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্রেস করতে পারেন, আপনি প্রফিট করবেন। তো তারপরে দেখেন মার্কেট আবারও একটা ডাউন ক্যান্ডেল তৈরি করছে, ডাউন ক্যান্ডেল, অর্থাৎ এখানে সেলাররা, এখানে সেলাররা অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু বায়াররাও ট্রাই করতেছে যে কিভাবে আপে আপে নেওয়া যায় মার্কেটটা, মার্কেটটা কিভাবে আপে নিয়ে যাব আমি মার্কেটটা, কিন্তু এখানে পারতেছে না, যার জন্য এখানে উইক তৈরি করতেছে, এখানে উইক তৈরি করতেছে অনেকটা, আপনার ইনভার্টেড হ্যামার টাইপের তৈরি করতেছে। সো তারপরে দেখেন আবারও ট্রাই করছিল, নেক্সট ক্যান্ডেল খেয়াল করেন, এখানে কিন্তু আবারও ট্রাই করছিল আপে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপে নিতে পারে নাই। ঠিক আছে, এট দ্য লাস্ট মোমেন্ট আমাদের অনেকটা শুটিং স্টার টাইপের তৈরি করছে, শুটিং স্টার টাইপের তৈরি করছে, দেন আবার ডাউন ক্যান্ডেল। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে মার্কেট এখান থেকে রিজেকশন খেয়ে আপে গেছে, দেন পুল ব্যাক করে আবার আপে গেছে, দেন এখানে থেকে কিন্তু একটু গ্যাপ রাখছিল মার্কেটটা, গ্যাপ রাখছিল। সো ধরেন অলমোস্ট মাঝে মাঝে গ্যাপ রাখে একটু,
তো এটা রেসপেক্ট করে আপে চলে গেছে। সো আবার ডাউনে যেহেতু আসছে, তো মোটামুটি লেভেলটা রেসপেক্ট করছে ভালো, একবার দুইবার রেসপেক্ট করছে, দুইবার তিনবার রেসপেক্ট করছে। আবার যদি একটু ভালো করে খেয়াল করেন, মার্কেটটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এখানে সেলারদের কন্ট্রোলে, মানে বায়ারদের সেলারদের কন্ট্রোলে, মার্কেটটা বায়ারদের কন্ট্রোলে না। কারণ বায়ার যে ক্যান্ডেলগুলো হয়েছে সেগুলো একদম বিয়ারিশ টাইপের, মানে একদম শক্তি নাই বললেই চলে। ঠিক আছে? তো যখন এখানে আসবে তখন আপনি ট্রেন্ডের ওপর যেটা, মানে আমরা তো নর্মালি যেটা করি, সাপোর্ট লেভেলে আসলে আমরা আপে প্রেস করি, কিন্তু এখানে ডাউনে প্রেস করতে হবে আমাদের। কারণ এখন এখন আমরা অনেকটা শিওর যে এখানে আপে কন্টিনিউ করবে না, কারণ কন্টিনিউ করলে এখানে করতে পারতো, এখানে করতে পারতো আপে যাওয়ার জন্য, আবার এখানেও আপে যেতে পারতো, এখানেও আপে যেতে পারতো, কিন্তু যায় নাই। ঠিক আছে, এখানে যেতে পারতো, যায় নাই। তো এখন আমরা 100% শিওর হয়ে, 99% শিওর হয়ে আমরা ডাউন প্রেস করতে পারি, আপনি উইন করবেন। তো এইটাই যে সেলার আর বায়ার বুঝতে পারলেই আপনি বেস্ট করতে পারবেন। বর্তমান ক্যান্ডেল দেখেন মার্কেটটা, এখানে অনেকটা জিগজ্যাগ আকৃতির আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, সো একটা প্রেসার ক্রিয়েট হয়ে গেছে, যে ক্যান্ডেলটা একটা ডাউনে প্রেসার ক্রিয়েট হয়ে গেছে, সো এখন ডাউনে ফল করতেছে মার্কেটটা আর কি। তো এখানে ট্রাই করছেও, পারে নাই। ঠিক আছে, সো আপনি এখানে ধরেন আপনার লস হয়েছে, সাপোজ এখানে লস হয়েছে, সো আপনি এমটিজি করতে পারেন এখান থেকে। আর এই ক্যান্ডেল তো আপনার ওরকম স্ট্রং না, সো আপনি উইন করবেন। লস হবে, লস মার্কেটে লস হবেই, তবে এমটিজি ইউজ করতে হবে এই আর কি। এখন আসা যাক যে ওয়েট, আচ্ছা রাউন্ড নাম্বার লেভেল কি? ঠিক আছে, রাউন্ড নাম্বার লেভেল অনেকে জানেন না যে রাউন্ড নাম্বার লেভেল, আমরা এখন শিখবো রাউন্ড নাম্বার লেভেল জিনিসটা আসলে কি। তো দেখেন, আমাদের হাতের ডান দিকে দেখেন, এখানে কিন্তু আপনার কিছু সংখ্যা আছে। ঠিক আছে, সেই প্রত্যেকটা কিন্তু প্রাইস, প্রত্যেকটা হলো প্রাইস। এখন বর্তমানে এই প্রাইসটা কত? 5512009। সো এরকম আর কি, মানে যত আপনার উঠবে নামবে, এখানে কিন্তু প্রাইস বাড়বে আবার কমবে। তো এগুলো হলো প্রাইস, প্রাইজের ডিমান্ড বা মান এখানে দেয়া আছে। সো এই জিনিসগুলো হলো আপনার প্রত্যেকটা প্রাইস, তবে এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে। রাউন্ড নাম্বার লেভেল হলো, দেখবেন যে সংখ্যার লাস্টে ডাবল জিরো থাকবে, আমি কালকে বলছিলাম ডাবল জিরো থাকবে, সেটা একটু মানে সেটা স্ট্রং একটু। ঠিক আছে, আর যেটা তিনটা থাকবে মানে লাস্টে, সেটা আরো স্ট্রং। যেমন ধরেন এইখানে ডাবল জিরো ছিল, স্ট্রং ছিল এটা। ঠিক আছে, দেখেন মার্কেটটা এখান থেকে আপে গেছিল, দেন আবার এখানে যে ফলো রাখেন, ফলো করেন, তো এই যে এখানে, এই যে এখানে দেখেন, এখানে ডাবল জিরো আসছে, সো এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, সো এখানে একটা জিরো। তো ডাবল জিরো যেগুলো থাকবে বা ট্রিপল জিরো যেগুলো থাকবে সেগুলো হলো রাউন্ড নাম্বার লেভেল, সেখান থেকে মার্কেট রিভার্স করার চান্স থাকে, অর্থাৎ রিডাকশনকে আপে বা ডাউনে যেতে পারে, মানে এটাও একটা দরকারি। ঠিক আছে, সেই এগুলো দেখেও ট্রেড নিতে পারেন, মানে একটা কনফার্মেশন টাইপের। ওটিসি মার্কেট তো দেখেন এখান থেকে মার্কেট আপে গেছিল, এখান থেকে আপে। রিয়েল মার্কেটে দেখাই, এই যে 900, সো এখান থেকে মার্কেট আপে, এখান থেকে আপে উঠছিল, দেন এখান থেকে দেন তিনটা জিরো লাস্টে, লাস্টে তিনটা জিরো। সেখান থেকে যখন মার্কেট আসছে, তখন এই যে এখান থেকে মার্কেট ডাউনে আসছে, তো দেখেন এখানে কিন্তু খাস কাটা টাইপের আছে, বক্স এরকম। হ্যাঁ, সো এখান থেকে মার্কেট ডাউন। তো এগুলো ওয়ার্ক করে মাঝে মাঝে, মানে ভালোই ওয়ার্ক করে, খারাপ না। তো এগুলো একটা কনফার্মেশন, এগুলো রাউন্ড নাম্বার লেভেল, আর এগুলো হলো প্রাইস। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আপনাকে যেটা করতে হবে, মার্কেটে যখন আপনি ঢুকবেন, আগে দেখবেন মার্কেটটা কি ট্রেন্ড, তারপরে লেভেল ড্রয়িং করবেন, তারপর ডেমো ট্রেড করবেন, দেখবেন কেমন অ্যাকুরেসি পাচ্ছেন, মার্কেট কেমন বিহেভ করতেছে।
তারপর রিয়েলে শিফট হবেন, তারপরে সুন্দর করে সবকিছু অ্যানালাইসিস করবেন, মার্কেটের সাথে কথা বলবেন, ঠিক আছে? তারপর ট্রেড করবেন। লেভেল টেবিল ড্রয়িং করার পরে প্রাইস অ্যাকশন, রাউন্ড নাম্বার লেভেল সবকিছু ঠিক থাকলে তারপর আপনি ট্রেড নেন। অবশ্যই নিয়ম অনুযায়ী ট্রেড নেবেন, যেটা রুলস, ঠিক আছে? স্টপ লস, স্টপ প্রফিট, মানি ম্যানেজমেন্ট ফলো রেখে করলে ভালো করতে পারবেন। এই হলো ব্যাপার। এখন দেখায় ফেক ব্রেকআউট আর ফেক ব্রেকডাউন। ফেক ব্রেকডাউন, ওকে। রিয়েল মার্কেটে দেখাই মার্কেট বাজে। মার্কেটে যখন প্রচুর পরিমাণ উইক করবে, মুভমেন্ট স্পিড কম থাকবে, ধাপ করে ক্যান্ডেল বড় হবে, তখন ভাববেন মার্কেট খারাপ। এই যে এখানে দেখেন পিনবার টাইপের ক্যান্ডেল, প্রচুর খারাপ মার্কেট, প্রচুর খারাপ। এই দেখেন কি অবস্থা মার্কেটের। যাই হোক, আরেকটা জিনিস দেখেন, দুইটা লেভেল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, দেন মার্কেট আপ, ডাউন, আপ। তো মার্কেট অনেক সময় হয় কি, যে একটা ক্যান্ডেল আপ হইছে, আপ হওয়ার পর আরেকটা ক্যান্ডেল ডাউন হইছে, ঠিক আছে? তারপর একটা আপ হইছে, দেন এটা আরেকটু বড় হইছে, এরকম আপ হইছে, দেন একটা ডাউন ক্যান্ডেল আবার হইছে, দেন কন্টিনিউ করছে এরকম, ঠিক আছে? তো এটাকে আমরা ফেক ব্রেকআউট বলবো না। কেন বলবো না? কারণ এটা মার্কেটটা ব্রেকআউট হইছে, ব্রেকআউট হওয়ার পরে মার্কেটটা পুল ব্যাক করছে, দেন আপে গেছে, দেন আবার ডাউনে আসছে। সো এখানে একটা লেভেল হয়, এখানে নতুন একটা লেভেল ক্রিয়েট করছে। তো বুঝতে পারছেন? মানে তিনটা ক্যান্ডেল হয়েছে এখানে, ধরেন একটা আপ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট ব্রেকআউট, দেন মার্কেটটা পুল ব্যাক করছে, ঠিক আছে? তারপর আপে গেছে, দেন আবার ডাউন করছে। সো এখানে আমাদের লেভেল হয়ে যায়। তো বুঝতে পারছেন? এখানে ওইটাই করছে, দেখেন হয়ে গেল। এখানে দেখেন ওরকম ভালো এক্সাম্পল পাচ্ছি না, এখান থেকে দেখাই। তো আমাদের সুন্দর একটা লেভেল এখানে, তাই না? মার্কেট ডাউন, দেন আপ, দেন ডাউন। এখান থেকে ডাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেটটা কি করছে? ব্রেকআউট, ব্রেকআউট, এখন ডাউন হইছে, দেন আপ গেছে, দেন ডাউন, দেন এই যে আপ, দেন ফল করছে। তো এখন এটা এটা ফেক ব্রেকআউট বলা যাবে না। এখানে ধরেন সাপোজ একটাই ছিল, রেজিস্ট্যান্স লেভেল আছে, সো উইক দ্বারা রেসপেক্ট করছে, এটা উইক দ্বারা রেসপেক্ট করে আসছে। এই উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আমি বলছিলাম, যে যেগুলো আপনি উইক দেখেন সেগুলো 5 সেকেন্ডে আপনারা দেখবেন ক্যান্ডেল হইছে, ঠিক আছে? সো এগুলা আপনার উইক দ্বারা রেসপেক্ট করে দেন মার্কেট ডাউনে আসছে। এখানে উইক দ্বারা রেসপেক্ট করছে, তো উইক দ্বারা রেসপেক্ট করছে। তো ফেক ব্রেকআউট হয়, খুবই খুবই কম হয়, তবে আপনাদের অ্যানালাইসিস ভুল হয়, প্রিভিয়াস লেভেল থাকে, এই জন্য আপনারা বুঝেন না। দেখেন মার্কেট ফল করবে, এটা বোঝা একদম সহজ, ঠিক আছে? তো দেখেন একটা কথা, দেখেন যে মার্কেট এখানে ফল করলো, ওকে ফাইন, ফল করার পরে আপে গেল, আপে কিন্তু ভালো একটা মোমেন্টাম ছিল, দেন আবার ডাউন, দেন আবার আপ, ডাউন, আপ, দেন আবার এইভাবে কন্টিনিউ করছে, ঠিক আছে? তো বাট এখান থেকে এই লো পর্যন্ত দেখেন, আমরা কিন্তু এখানে জাস্ট সেলারের প্রেসারই দেখি, বাইরের প্রেসার নাই। এই যে ডাউন, একটা আপ ট্রাই করছিল, দেন উইকটা রেসপেক্ট করছে। এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের শুটিং স্টার টাইপ এখানে তৈরি করছে, আবার শুটিং স্টার টাইপের, তারপর আবার বেয়ারিশ ভালো একটা মোমেন্টাম, ঠিক আছে? দেন সব ডাউন ডাউন ডাউন। তো সাপোজ ধরেন আপনি এখানে আছেন,
ঠিক আছে? আপনি এখানে আছেন। তো এখন আপনাকে দেখতে হবে এই হাই থেকে শুরু করে এতটুকুর ভিতরে, অর্থাৎ যেহেতু আপনার ২ টা লেভেল, একটা হলো রেজিস্ট্যান্ট লেভেল, একটা সাপোর্ট লেভেল। তো এই হাই থেকে শুরু করে এই পর্যন্ত মার্কেট মানে মানে বায়ারের কন্ট্রোল নাকি সেলারের কন্ট্রোল? বাট আমরা দেখতেছি এখানে ফুল 90% 95%ই এখানে সেলারদের কন্ট্রোল বেশি। ঠিক আছে? তো এখানে সেলার কন্ট্রোল, এখানে সেলার কন্ট্রোল, মাঝখানে জাস্ট একটা পিন মানে মাঝখানে একটা জাস্ট অ্যালোন ক্যান্ডেল তৈরি করছে যেটা বুলিশ। ঠিক আছে? সো আমরা এখান থেকে সিওর হতে পারি মার্কেট এখান থেকে আপে যাবে না, ডাউনে যাবে। আবার প্রিভিয়াসে একবার রেসপেক্ট করছে, দুইবার রেসপেক্ট করছে। আবার এখান থেকে ফল করার ট্রাই করছিল, পারে নাই। এখান থেকে ফল করার ট্রাই করছিল, পারে নাই। তো মার্কেট এতবার যে ট্রাই করছে, পারে না, সো এখন পারবেই। আবার ভালো একটা মোমেন্টাম আমরা দেখতেছি এখানে। সো দ্যাটস ওয়াই মার্কেট ফল করছে। এই আর কি। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। এখন কে বুঝেন নাই আমাকে বলবেন আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ ভাই, একটু কোশ্চেন ছিল। জি ভাই। এই যে থ্রি হোয়াইট আপনার ওই যে থ্রি ব্ল্যাক বিয়ারিশ বুলিশের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা ভাইয়া, মানে ওইটা আমি কনফার্মেশন হব কিভাবে যে ওইটা থ্রি হোয়াইটের বিয়ারিশের ওইটা? আপনার ভাই এত মানে ক্যান্ডেল স্টিক মুখস্থ করার দরকার নেই, যেগুলো শিখাইছি না ওইগুলাই হইলেই হবে। আর মূলত প্রেসার বুঝতে হবে। ক্যান্ডেলের নাম তো জাস্ট এমনি শিখাইছি আপনাদের, কিন্তু ওই ক্যান্ডেলের যে মানে প্রাথমিক অবস্থায় আপনাদের নাম শিখাইছি, কিন্তু ওই ক্যান্ডেলের কাজটা কি, কোন দিকে প্রেসার এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতেছি, সেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, যে যে তিনটা বন্ধুর। ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসে, তারপরে আপনার তিনটা হ্যাঁ, রেডের তিনটা রেডের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসে, ওইটা মানে আমি কনফার্মেশন হব কিভাবে? অনেক সময় তিনটা দেখা কি? যায় তিনটার তিনটা পরে রেড কালার ক্যান্ডেল, চারটা ওকে। আসে। তিনটা তিনটা বুলিশ ক্যান্ডেল, তারপর একটা রেড কালার তারপর জি জি, বড়। হ্যাঁ বড়। ওকে, ওকে। এটা ভাই আমি কনফার্মেশন হব কিভাবে? অনেক সময় তো দেখা যায় এর উপরেও আবার চলে যায় মার্কেট। শুনেন, এখানে কনফার্মেশন হলো আপনাকে ফলো করতে হবে যেখানে মার্কেটটা আসছে। সো এখানে কোনো লেভেল আছে কিনা, এখানে কোনো লেভেল আছে কিনা। যদি লেভেল থাকে অবশ্যই মার্কেট আপে যাবে, অবশ্যই মার্কেট আপে যাবে। আর যেগুলো শিখাইলাম মার্কেট ফল করবে, সেগুলো কিন্তু ওটিসিতে ওয়ার্ক করবে না বেশি একটা। ওটিসিতে 60% বা 70% ওয়ার্ক করতে পারে। ঠিক আছে? বাট আপনার রিয়েল মার্কেটে 90% 95%ই ওয়ার্ক করবে। তো এখানে আপনার ফলো করতে হবে সাপোর্ট লেভেল আছে কিনা, কোনো লেভেল আছে কিনা। যদি দেখেন না কন্টিনিউ এইভাবে আপনার আপে চলে গেছে, তো তখন ভাবতে পারেন যে এখানেও ডাউনে রেলি করতে পারে। এই আর কি, মানে মেন কথা হচ্ছে আপনাকে লেভেল চিনতে হবে যে লেভেল আছে কিনা এখানে। এই আর কি। আবার অনেক সময় হয় কি, দেখেন একটা জিনিস, এই যে একটা আপ ক্যান্ডেল, এখন আবার একটা আপ ক্যান্ডেল হয়েছে, আবার একটা আপ ক্যান্ডেল। আচ্ছা ভাই, যে এই নিয়মগুলো আপনার রিয়েল মার্কেটে একদম মানে 90% মতো ওয়ার্কিং করবে, জি, জি, জি। কিন্তু ওটিসিতে নাও হইতে পারে এটা? হ্যাঁ, ওটিসিতে তো আপনার ওটিসি তো ব্রোকারে নিয়ন্ত্রণ করে, সেখানে আপনার কম ওয়ার্ক করবে, বেশি একটা ওয়ার্ক করবে না। ওয়ার্ক করবে আচ্ছা, ভালোই, তবে অত খারাপ না। তো দেখেন এখানে একটা আমাদের, দেখেন এখানে সবই কিন্তু বায়ার ক্যান্ডেল। তো এখানে লেভেল কোথায় বলতে পারবেন? এখানে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কোথায়? এখান থেকে এটা ডাউনে কি? আসলো, এখানে ডাউনে আচ্ছা, আসলো, দেখেন। তো যেহেতু এখান এটা থেকে যে রিজেকশন খাইছে, তো রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই আমাদের এখানে, সরি, উপরে ভাইয়া উপরে। হ্যাঁ উপরে রেজিস্ট্যান্স লেভেল, ওকে ফাইন। তারপরে এখন সাপোর্ট লেভেল কোথায় বলেন? একটু নিচে? আপনার, না না না, উপরেরটা তিনটার। মধ্যে একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল হবে আমাদের, জি, ঠিক, হ্যাঁ, গুড। সাপোর্ট লেভেল হবে মধ্যে। এইটা, এটা হবে। জি। কেন হবে? দেখেন এখানে কিন্তু বায়ার ক্যান্ডেল, তারপর কিন্তু আমরা এখানে একটা লেভেল নিচ্ছি। কেন লেভেল নিচ্ছি? কারণ এখানে ভালো একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে যখন দেখবেন তিনটা ক্যান্ডেল সেম সেম বাট একটা হিউজ প্রেসার ছিল, তো তখন একটা, এটা আমাদের একটা আপনার লেভেল হবে, এটা লেভেল হবে। আপের ক্ষেত্রেও সেম, সাপোজ ধরেন এইগুলা ছোট ছোট, মানে একটা বিগ ক্যান্ডেল, ঠিক আছে, তখন এটা লেভেল, এটা লেভেল। একটা ক্যান্ডেলও লেভেল হয়, ঠিক আছে, একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, একটা লেভেলে, একটা ক্যান্ডেলে 4টা লেভেল হয়, একটা উইক আর বডি, আর মাঝেও হয়, তবে এটা বিষয়টা ওয়ার্ক করে না, 4টা আর কি। তো এটা আমাদের লেভেল হবে, তখন এটা আপে যাবে, যেহেতু মার্কেট আপ টেন, এই আর কি। তারপরে বলেন। হ্যাঁ, এই রাউন্ড নাম্বারটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো। রাউন্ড নাম্বার লেভেল হলো আপনার
ভাই ওই রাউন্ড নাম্বার লেভেল কোথা থেকে নিতে হয়, কোন সেটিং? এটা বুঝাই যাচ্ছে, চুপ থাকেন। এই দেখেন এই রাউন্ড নাম্বার লেভেল যেগুলো দেখেন লাস্টে 000, হ্যাঁ 2টা 0 আছে এখানে, এটা রাউন্ড নাম্বার লেভেল। দেন একটা 0 হলে বেশি স্ট্রং না। ঠিক আছে, যেখানে দেখবেন 3টা 0 এরকম, একটা 2টা 3টা লাস্টে, ঠিক আছে, সংখ্যা লাস্টে, এখানে যেমন 0.85810, সেখানে আরেকটা 0 থাকলে একটু স্ট্রং হইতো। তো 3টা হলে বেশি স্ট্রং হয়। ঠিক আছে, এটা হলো রাউন্ড নাম্বার লেভেল। এখন এটার ইব্রাহিম বরাবর, ভাই, হ্যালো। এটার বরাবর দেখেন, এটার বরাবর দেখলেই বুঝতে পারবেন যে মার্কেটটা যখন এখানে আসবে, যখন আপে যাবে, তখন আপনি দেখবেন না এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে, মার্কেট এখানে বায়ার প্রেসার ইব্রাহিম ভাই একটা হারাই কথা ফেলছে, ছিল। সেখান থেকে ডাউনে যাওয়ার চান্স আছে দেখেন, তখন ডাউনে যাবে আর কি। যখন আপনি লেভেল পাবেন না খুঁজে, হ্যাঁ। সাপোজ ডাউন টেন মার্কেট কোনো লেভেল নাই, প্রিভিয়াস লেভেল নাই, তখন আপনি রাউন্ড নাম্বার ধরে ধরে ট্রেড করতে পারেন। ইব্রাহিম ভাই একটা আচ্ছা কথা ভাই, ছিল। এই রাউন্ড নাম্বার জুম করে দেখা লাগবে না, এই জুম আউট এই ছোট ছোট? না আপনি বুঝতে পারবেন, আপনি সমস্যা নাই, জুম করতে হয় না, ইব্রাহিম ভাইয়া, হ্যালো। বুঝতে পারবেন। হ্যাঁ ইব্রাহিম ভাইয়া, মানে বলছিলাম যে যখন মনে করেন মার্কেটটা ডাউন ট্রেন্ড থাকবে, তখন যে উপরে যে রাউন্ড নাম্বার লেভেল গুলো হবে ওই জায়গা থেকে ডাউনে ট্রেড দিব না? আহ, হ্যাঁ হ্যাঁ শুনেন, টেন যেদিকে থাকবে সেদিকে টেট নিয়ে ট্রাই আর করবেন। আপনার নিচে নিচে যদি আপ ট্রেন্ড থাকে, তো নিচে যে রাউন্ড নাম্বার থাকবে ওই জায়গা থেকে আপে ট্রেড নিব, আপে এই তো? টেট নেবেন, হ্যাঁ উইক, মানে মেইনলি কথা হচ্ছে কি, সাপোজ ধরেন রাউন্ড নাম্বারের ভিত্তিতে যে ট্রেড করবেন এরকমটা না, না, সবসময় ওয়ার্ক করে না। সবকিছুরই লাগবে তো। 60% বা 70% রাউন্ড নাম্বার ওয়ার্ক করে। ঠিক আছে, তারপর 100% কিভাবে শিওর হবেন, ধরেন 99% শিওর হবেন। এখন একটা মার্কেট এখানে আপে গেছে, সো এখানে একটা লেভেল, তো এখন এখানে দেখবেন যে রাউন্ড নাম্বার লেভেল আছে কিনা। রাউন্ড নাম্বার লেভেল একটু নিচে আছে, সাপোজ ধরেন একটু নিচে আছে রাউন্ড নাম্বার লেভেল। এখন মার্কেটটা যখন ঘুরে টুরে এখানে যখন আসবে, তখন উইক পয়েন্ট থেকে আপনি ট্রেড নেবেন আপের জন্য, মানে একটা ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড নেবেন, উইক পয়েন্ট থেকে ট্রেড নেবেন আপের জন্য, মানে সেফটি মার্জিনে ট্রেড নেবেন আপের জন্য, কারণ এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে, এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে, সরি, রাউন্ড নাম্বার লেভেল আছে, আবার আমাদের সাপোর্ট লেভেলও আছে, তখন উইক থেকে আমাদের ট্রেড নিতে হবে, সবকিছু কনফার্মেশন ভাইয়া নিতে হবে বুঝতে পেরেছি। এই আর কি। কারণ মার্কেট দেখেন মাঝে মাঝে কি করে, আপনার এই যে এই এখান থেকে আপে গেছে মার্কেট, আবার দেখেন এখান থেকে একটু ব্রেকডাউন হয়ে আপে গেছে। সো এখানে যে কোনো লেভেল রাউন্ড নাম্বার লেভেল যদিও নাই, তো বেশিরভাগ যখন রাউন্ড নাম্বার লেভেল লেভেল থাকে তখন একটু মার্কেটটা মনে হয় যে এখান থেকে আমাদের ব্রেকডাউন করে ফেলছে, কিন্তু মার্কেট ব্রেকডাউন করে আবার আপে চলে যায়। সেটা কেন হয়, সেটা হলো রাউন্ড নাম্বার লেভেলের জন্য। তো এর জন্য যদি আপনি সেফটি মার্জিনে ট্রেড নেন আপের জন্য, তাহলে আপনি উইন করবেন। বুঝতে এই পারছি। হলো ব্যাপার। সেফটি ইমাজিন কই থেকে নিতে হয়, মানে ক্যান্ডেলের কোন ইয়ে থেকে? উইক পয়েন্ট থেকে, হ্যাঁ, মানে একটা কেন যখন শুরু হবে আপনি যেদিকে ট্রেড নেবেন, ঠিক আছে, তার অপোজিটে উপর থেকে আমাকে আপনাকে ট্রেড নিতে হবে ডাউনের জন্য। সাপোজ ধরেন আপনি ডাউনে ট্রেড প্রেস করবেন, দেখাই দিই আমি, আপনি ডাউনে ট্রেড নেবেন হ্যাঁ ভাই, মার্কেটে। দেখাই দেন, একটা ট্রেড নিয়ে দেখাই দেন তো। আচ্ছা ঠিক আছে দেখাই, এটা ভালো হবে। হ্যাঁ এই যে মার্কেটে সাপোজ এখানে ডেমোতে ট্রেড এখানে নেন। সাপোজ, হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন, ডেমো আছে। কি ব্যাপার, নেট প্রবলেম নাকি? Wait, আবার মনে হয় সেম প্রবলেম। যান, নেট গেছে আপনার ভাই। নেট যায় না ভাই, নেট যায় না, নেট গেলে তো আপনারা কথা বলতে পারতেন না, আমি কথা বলতে পারতাম না, ঝামেলা হয়। আর যাই হোক, আমি দেখেন একটা মার্কেট, আপনার আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়, ঢোকা যায় না। দাঁড়ান দেখাইতেছি, দেখেন এটা হলো একটা সাপোজ ক্যান্ডেল, হুম, এখন একটা ক্যান্ডেল যখন ওপেন হয় তখন কিন্তু অনেক রকম কাহিনী করে, একবার আপে যায়, একবার ডাউনে আসে, so অনেক রকম কাহিনী কাহিনী করে না এরকম। হুম, হুম। তো হ্যাঁ। ধরেন এটা আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল মার্কেট এটা। সো আপনি আপনি মার্কেট এখান থেকে আপে গেল, দেন আপনি ডাউনে ট্রেড নেবেন এই ক্যান্ডেলে।
তো এখন মার্কেট যখন আপনার ওপেন হবে, তো তখন যখন আপে যাবে, ঠিক আছে? ওপেন হইছে অলরেডি, ধরেন সাপোজ 20 সেকেন্ড হয়ে গেছে। তো আপনি তখন ডাউনের জন্য ট্রেড প্রেস করবেন। তখন আপনার ডাউনের জন্য ট্রেড প্রেস করবেন। আর মার্কেট যদি আপনার মনে হয় ডাউনে যাবে, তখন ডাউনেই যাবে। তখন এখানে যদি ক্লোজিং দেয়, তারপরে আপনি সেফটি মার্জিন উইন করবেন। এখানে ক্লোজিং দিল, আপনি সেফটি মার্জিন উইন করবেন। এখানে ক্লোজিং দিলে তারা উইন করবেন, বা ডাউনে গেলেও তারা উইন হবে। সো এই আর কি, মানে ক্যান্ডেলের ও মাঝখান আচ্ছা, থেকে তার উইক মানে পয়েন্ট থেকে ট্রেড নিতে হবে। ভাই, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তার মানে মনে করেন আমি ডাউনে টেট নিলাম, আগে উপরের দিকে টেট নিলাম, তো ওই ক্যান্ডেলটা ডাউনে না যে ওই আপেই গেল, বাই হলো, তাহলে আমি যে সেফটি ইমাজিন করলাম উপর থেকে নিলাম, হ্যাঁ, ওটার হ্যাঁ, সেফটি হালকা মার্জিন। সেফটি ইমাজিন হলো। হ্যাঁ, এটাই সেফটি মার্জিন বলে। আচ্ছা, মানে ক্যান্ডেলের অর্ধেক পয়েন্ট থেকে আমি টেট নেব, আপনি দেন যখন ওটা আপনি যদিও সাপোজ ডাউনে ট্রেড নিবেন, এখন মার্কেট যখন আপে যাবে ক্যান্ডেলটা, তখন আপনি ডাউনের জন্য ট্রেড নিবেন। বুঝলাম, তো ওই মাঝামাঝি পয়েন্ট থেকে। হ্যাঁ, হ্যাঁ, মাঝামাঝি পয়েন্ট বা একদম হাই পয়েন্ট, মানে যতটুকু সেফটি মার্জিন করা যায়। আচ্ছা, তারপরে ওটা আর কি আমার সেফটি হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, সেফটি, একটু সেফটি হলো আর কি। ও গিভওয়ে ভালো কথা মনে করছেন, গিভওয়ের কথা। আচ্ছা ভাই, একটা হ্যাঁ, হ্যাঁ, দিয়ে আমার ক্লিয়ার করেন তো ভাই। বলেন, বলেন। মনে করেন $1 বাই বিডিটি টাকা কত হচ্ছে এর দাম ভাই করে কমে বাড়ে, বুঝছেন? বলা যায় না। এখন এমনি কত? নরমালি নরমালি থাকে 23, 22, 25, 26 এরকম। এখন 125। এরকম কমে বাড়ে। কয়দিন আগে 22, 23 ছিল। এই আর কি। 100, 123, 24। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। আজকে ৳7 বাড়ছে। মানে ও আপনার লিগ্যালি বাংলাদেশে আর কি। আচ্ছা, তাহলে $1 সমান সমান বিদেশি টাকায় 125 ধরেন, এইভাবে। হ্যাঁ, এরকম টাইপ। তারপর বিভিন্ন খরচ হম। আছে আপনার, বিকাশের খরচ, অনেক খরচ আছে আর কি। আরো বাড়ে আর কি। তো যাই হোক, আচ্ছা ভাই, গিভওয়ে দুপুরে ওই যে গিভওয়ে আপনার, হ্যাঁ জি, জি। দুপুরে ওই যে আপনার থেকে ডিপোজিট করে নিলাম না, আমার কাছ থেকে না, অ্যাডমিনের কাছ থেকে নিছেন হয়তো। আপনার কাছ থেকে ভাই, আপনার অ্যাকাউন্টে ওই যে ডিজিট আমার দিলাম, আমার কিউআর। অ্যাকাউন্টে অ্যাডমিন থাকে ভাই। অ্যাডমিন রিপ্লাই করছে তো। ও আচ্ছা, তো ওই নিয়ে আমি হচ্ছে আপনার ওই যে সিগন্যাল এসএমএস এ $4 খেয়া দিছে ভাই। তারপরে আমি আবার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিকভারি করছি, নিজের যাক ভালো। নিজের বুদ্ধি, নিজের বুদ্ধি দিয়ে আবার রিকভারি করলাম $2। এখন $8 মতো আছে ভাই। যাক ভালো। সমস্যা নাই, রিকভারি করতে পারবেন আরো। আজকে আমাদের মর্নিং সেশন একটু খারাপ হইছে। দেন আমরা ইভেন্টে শিওর শট প্রফিট করতে পারছি। হ্যাঁ আমরা ভাই, ওই যে ইভেন্টে 12টার। ইভেন্টের আমরা ইভেন্টের টাইমে খুব শিওর থাকি, ঠিক আছে? সো আপনারা কেউ ইভেন্ট মিস করেন না। ইভেন্ট টেট করা একদম ইজি। তো যাই হোক, ওই যে গিভওয়ে দিয়ে দেই। সিপিআই। হ্যাঁ, সিপিআই, এনএফপি, অনেক ইভেন্ট আছে। তো এটাই তো না গিভওয়ে ভিডিও, এটাই। কলে এসে সিগন্যাল দেন না ভাই, লাইভ কলে স্ক্রিন। জি, জি, কলে আসি তো। তো দাঁড়ান, গিভওয়েটা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে। তো এখানে আপনারা অনেকে কমেন্ট করছেন। ইব্রাহিম ভাই মাইকটা অফ করে দেন ভাই, তাহলে ভালো হবে। ওকে, ওকে। হয়ে গেল। এই যে, সরি, এটা না। এখানে আপনার 85 জন কমেন্ট করছেন। এখন এই কমেন্টগুলো যে কেমনে কাউন্ট করি, যেকোনো একজনকে দিব। আচ্ছা, ওয়েট। নাম জানি কি ওয়েবসাইটটার। আচ্ছা, ওয়েট একটা মিনিট। ওটা নিয়ে আসো তো। আচ্ছা, আমরা ভিডিওটা স্টপ করে রাখি।